আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শফিকুল ইসলাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্ব সংবাদ। আল-আকসায় মুসল্লিদের ওপর হামলার নিন্দা আরব লীগ ও ইরানের। পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। বুধবার ওই হামলার বিষয়ে জরুরি বৈঠকে মিলিত হয় 22 আরব দেশের সংস্থাটি। বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়েছে, আমরা আল-আকসা মসজিদে অসহায় মুসল্লিদের ওপর দখলদার সেনাদের অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থাপনাগুলোর ওপর দখলদার ইহুদিবাদী সরকারের যে কোনো সহিংস আচরণ ও হামলার নিন্দা জানাই। এদিকে আরব লীগের বিবৃতিতে ওই হামলাকে জাতিসংঘ ঘোষণা, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় বিশ্বের প্রতিটি স্থানের বিশ্বাসী মানুষদের অনুভূতিতে আঘাত লেগেছে। আর এ ধরনের হামলা বন্ধ না করা গেলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপদগ্রস্ত হবে বলে আরব লীগের বিবৃতিতে উল্লেখ করা হয়। আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি আল জাজিরাকে বলেছেন, দায় আমরা সম্পূর্ণভাবে ইসরায়েলি সরকারের বলে মনে করছি। ইসরায়েল যা করছে তা প্রকাশ করতে আমরা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পদক্ষেপ নিতে যাচ্ছি। তিনি আরও বলেন, এটা এমন নয় যে আল-আকসা মসজিদে হামলা চালানোর জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর কাছ থেকে আমাদের আরও একটা অজুহাত দরকার। তাদের অজুহাত কখনোই ফুরিয়ে যায় না। তারা সবসময় আপনাকে বলে সেখানে যুবকদের ব্যারিকেড, বন্দুক সংগ্রহ করা ইত্যাদি আছে। আমরা এটা অনেকবার শুনেছি। এই মুহূর্তে এটি প্রায় অপ্রাসঙ্গিক। ইসরায়েলে এখন এমন একটি সরকার রয়েছে যারা ফিলিস্তিনি জনগণের ক্ষতি করতে উদ্যত। এদিকে মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসায় ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরায়েল সেনাদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই হামলায় তেল আবিব সরকারের মানবতা বিরোধী চরিত্র আরেকবার বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তার অফিসিয়াল টুইটার পেজে এরকম একটি ভিডিও শেয়ার করে দখলদার সেনাদের ওই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, মসজিদুল আকসায় ইতিকাফ ও ইবাদতরত ফিলিস্তিনিদের ওপর কসাই ইহুদিবাদী সেনাদের বন্য হামলা আরেকবার দখলদার সরকারের অপরাধী ও মানবতা বিরোধী চরিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। মঙ্গলবার গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েক ডজন ইসরায়েলি সেনা আল-আকসা মসজিদে হানা দেয়। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েকশো ফিলিস্তিনি পবিত্র রমজান মাসের রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। তাদের অনেকেই ছিলেন ইতিকাফরত। ইসরায়েলি সেনারা প্রথমে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে শুরু করে আল-আকসা মসজিদের অনুপ্রবেশ শুরু করে। এরপর তারা আতঙ্কিত মুসল্লিদের বন্দুকের বাট ও বাটন দিয়ে বেদম প্রহার করে এবং আহত অবস্থায় বহু মুসল্লিকে আটক করে। ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ।